হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে করে দেখাবো চিংড়ি দিয়ে কচুরলতি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে কচুরলতি নিয়েছি হাফ কেজি। প্রথমে কচুরলতিগুলো আগে ছিলে নিতে হবে। তারপর কচুরলতিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। এখন চামচ দিয়ে হলুদ লবণের সঙ্গে মাছগুলো একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেল, এখন এক সাইডে রেখে দেব। এখন চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পানি ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। দিয়ে পানিটা একটু নেড়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লতিগুলো। এখন লতিগুলো একটু নেড়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি। লতিগুলো আবার ভাপিয়ে নেওয়া হয়ে গেল। এখন পানি ঝরাতে দিব। এখন আবারও চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। চিংড়িগুলো আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব। একটু নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। এখন একটু নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। ওগুলো একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা লতিগুলো। দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে মশলার সঙ্গে। এখন জিরার গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ। দিয়ে ভালোভাবে কচুরলতিগুলো মশলার সঙ্গে কষিয়ে দিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন একটু ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়েও আবার একটু নেড়ে দিব। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিতে হবে। কচুরলতিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না হয়ে গেল। এখন একটি বাটিতে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে কচুরলতি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।